নমস্কার অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকে অত্যন্ত খুশি এবং আনন্দের দিন। আপনারা জানেন গতকাল 4 জুন 2024 ভারতবর্ষের লোকসভা ইলেকশনের রেজাল্ট ঘোষিত হয়েছে এবং ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কীরকম রেজাল্ট হয়েছে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি এইবারে 2024-এর লোকসভা ইলেকশনে ছয়টা দলের ওপরে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম কোন দলের কীরকম রেজাল্ট হবে, এবং অতীব স্পষ্ট ভাষায় আমি বলেছিলাম কার সিট বাড়ছে, কার সিট কমছে, কে হারছে, কে জিতছে। আমার যে রাজনৈতিক ছয়টা দলের ওপরে আমি ভিডিও প্রকাশ করেছি তাতে আমার কথা অত্যন্ত স্পষ্ট ছিল, এবং শুধু স্পষ্টই ছিল না, আমি একজন জ্যোতিষী, গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা এবং সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তিক আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম। আজকে আপনারা সেটা দেখে নিন। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসির সম্বন্ধে কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেই সম্বন্ধে অল্প বিস্তর আলোচনা করব। আমি যেই সময়কালে টিএমসি এবং মমতা ব্যানার্জির সম্বন্ধে তার রেজাল্ট, তার দলের রেজাল্ট কীরকম হবে অতীব স্পষ্ট ভাষায় আমি ব্যক্ত করেছি। সিট কমছে কি বাড়ছে সেই সম্বন্ধে আমি স্পষ্ট ভাষায় জানিয়েছিলাম। যেই সময়কালে ভিডিওটা প্রকাশিত হয় সেই সময়কাল অর্থাৎ ইলেকশনের কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে বা ইলেকশনের মুহূর্তকালে তৃণমূল কংগ্রেসের প্রেক্ষিতে হাওয়া কিন্তু একদম বিপরীত দিকে ছিল। প্রত্যেকটা প্রায় বেশিরভাগ টিভি চ্যানেল খুললেই দেখা গেছে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট এইবারে লোকসভা ইলেকশনে খারাপ হচ্ছে। বিজেপি একটা ঝড়ের গতিতে ওয়েস্ট বেঙ্গলে থাবা বসাচ্ছে এবং তাদের নিজেদের রাজনৈতিক সিট এটা বাড়াচ্ছে। প্রকাশ্য এবং পরিষ্কারভাবে এইটাই ছিল। শুধু বেশিরভাগ টিভি চ্যানেলগুলিই নয়, এক্সিট পোলগুলি আপনারা লক্ষ্য করেছেন। 14টা এক্সিট পোলের মধ্যে 13টা এক্সিট পোল কিন্তু ডাইরেক্ট বলেছে যে তৃণমূলের সিট সংখ্যা কমছে এবং বিজেপি কিন্তু অনেক সিট নিয়ে এবারে পশ্চিমবঙ্গে আসছে। এটা অতীব স্পষ্ট ছিল। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক, উপদেষ্টা এবং রাজনীতি নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদের বক্তব্যের মধ্যেও সেই জায়গাটা স্পষ্ট ছিল। তৃণমূল কংগ্রেসের এই রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমি জ্যোতিষী বেদান্তজি একবার না একাধিকবার আমি আমার শাস্ত্রের উপরে দৃষ্টি রেখেছি। আমি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করি, জ্যোতিষশাস্ত্রের উপরে আমার কম বেশি জ্ঞান আছে এবং জ্যোতিষশাস্ত্রেই আমার আস্থা ছিল। ফলে আমি এক্সিট পোল, টিভি চ্যানেল, রাজনৈতিক বিশেষজ্ঞ কে কোন জায়গায় কি কথা বলেছে আমি সেই দিকে কিন্তু নজর দেইনি। আমি নজর দিয়েছি, আমি বিশ্বাস রেখেছি আমার সাবজেক্টের উপরে, এবং বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে আমি টিএমসির কীরকম রেজাল্ট হচ্ছে 2024-এ সেটা কিন্তু আমি অতীব স্পষ্টভাবে আমি ব্যক্ত করেছিলাম। আসুন দেখা যাক আমার যে ভিডিওটা টিএমসির সম্বন্ধে ছিল, লোকসভা ইলেকশনে টিএমসির ভবিষ্যৎবাণী কি করেছিলাম। আসুন আমরা দেখি ভিডিওটা। কিন্তু 4 জুন যে ছকটা আসছে সেই ছকটার সাথে সিএমের ছকটা কতটা সাপোর্ট নিচ্ছে এটা আগে বুঝতে লাগে। তা মঙ্গল সক্ষেত্রস্থ আছে, বৃহস্পতি সেকেন্ড হাউসে, ভাগ্যবতী বৃহস্পতি সেকেন্ড হাউসে অতীব ভালো জায়গাতে আছে। ভাগ্যবতী বৃহস্পতি সেকেন্ড হাউসে এইটা একটা অতীব ভালো শুভ যোগ। আর ওনার হলো দশমপতি শনি ওনার সপ্তমে তুঙ্গস্থ আছে। আর 4 জুন যেই হরস্কোপটা আসছে, মানে মহাকাশের গ্রহ নক্ষত্র অবস্থান নিচ্ছে, শনি একটা বড় গ্রহ, ওনার দশমপতি শনি সপ্তমে তুঙ্গস্থ ওনার হরস্কোপে। আর ওই দিনকেই দশমপতি শনি একাদশে সক্ষেত্রস্থ রয়েছে। এটা অতীব ভালো যোগ। বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে, মঙ্গল ওনার সক্ষেত্রস্থ আছে, রাহু দ্বাদশে আছে এবং শনি এই গ্রহটা ওনার লগ্ন সাপেক্ষে একাদশে আছে। তো ভালো জায়গাতে অবস্থান করছে। এখন একটা অত্যন্ত ভালো সময়ের মধ্যে মমতা ব্যানার্জির গ্রহ নক্ষত্র চলেছে, শনির মহাদশায়, বৃহস্পতির অন্তর্দশা। তা আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি বা বলেছি 4 জুন
মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কিরকম জায়গায় অবস্থান করেছিল, কে কিরকম জায়গায় অবস্থান করবে, এবং সেই অবস্থানটার সাপেক্ষে মমতা ব্যানার্জির যে নিজস্ব হরস্কোপ আছে সেইটা কতটা সাপোর্ট করে, অনেকটাই সাপোর্ট করে। মমতা ব্যানার্জির চিফ মিনিস্টারের আমি আবার হরস্কোপের দিকে যাই, হরস্কোপের দিকে আমি দেখি, হরস্কোপ কিন্তু অত্যন্ত সাপোর্ট বলছে। এবং আমার গণনা অনুযায়ী ওই দিনকে যে রেজাল্টটা বেরোবে, মানে শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায়, আমার হিসাব মতন রেজাল্ট কিন্তু ভালো বেরোবে। এবং আমার গণনা অনুযায়ী ওই দিনকে যে রেজাল্টটা বেরোবে, মানে শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায়, আমার হিসাব মতন রেজাল্ট কিন্তু ভালো বেরোবে। এবং আমার গণনা অনুযায়ী ওই দিনকে যে রেজাল্টটা বেরোবে, মানে শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায়, আমার হিসাব মতন রেজাল্ট কিন্তু ভালো বেরোবে। দুর্নীতি প্রকাশে আসুক না কেন, ওনার ভাগ্যে তো ওনার দলটা চলে। আমি তো প্রথমেই বলেছি, এক একটা দলের এক একটা মুখ আছে, সেই মুখ অনুযায়ী কিন্তু ভোট হয়। এবং আমি কিন্তু কোনো টিভি চ্যানেল বা কোনো এক্সিট পোল এগুলিকে আমি লক্ষ্য করে যে বিশ্লেষণ করবো এটা না, আমি একমাত্র লক্ষ্য থাকবে ওনার হরস্কোপ, এবং হরস্কোপে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশা অত্যন্ত সাপোর্টেবল আছে। এবং শনি কিন্তু নির্গমকালে দিয়ে থাকে। ওনার যখন শনির মহাদশাটা শুরু হয়েছিল, শনির মহাদশা শুরুতেই কিন্তু উনি চিফ মিনিস্টার হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে 2000 শনির মহাদশায়, শনির অন্তর্দশায় উনি চিফ মিনিস্টার হয়েছিলেন। এখনো কিন্তু সেই শনির মহাদশায় চলেছে। এবং শনির কিন্তু একটা বড় ক্যারেক্টার আছে, শনি গ্রহ কিন্তু নির্গমকালে যখন শনি গ্রহ ছেড়ে যায় তখন কিন্তু সর্বোচ্চ দিয়ে যায়, সর্বোচ্চ প্রদান করে। যার জীবন থেকে শনি গ্রহ ত্যাগ করে, সেই ত্যাগের সময় শনি গ্রহের ক্যারেক্টার তাই সর্বোচ্চ দিয়ে যাবে, বাকি যা আছে সব পূরণ করে দিয়ে যাবে। আর ওনার তো শনি তো দশমপতি তুঙ্গস্থ অবস্থাতে আছে, আর এই সময়টাও দশমপতি এবং নবমপতির দশান্তর্দশা, দশমপতিও তুঙ্গস্থ, নবমপতিও তুঙ্গস্থ। ফলে তো আমার হিসাব মতন রেজাল্টটা যথেষ্টই ভালো বেরোবে। এবং গতবারে এবং ওনার চন্দ্র সাপেক্ষে এখন কিন্তু শনির ধাইয়া বা শনির সাড়ে সাথী এরকম কোনো প্রভাব নেই, শনির ধাইয়াও নেই, শনির সাড়ে সাথীও নেই। ফলে সময়কাল যথেষ্ট ভালো। খালি রাহু ওনার ট্রানজিটের এখনো দ্বাদশে আছে, কিন্তু ওনার নিজস্ব হরস্কোপের যে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা তাতে যথেষ্টই সাপোর্টেবল। গ্রহের এইরকম অবস্থান দেখে আমি বলতে পারি যে মমতা ব্যানার্জি এবং টিএমসির রেজাল্ট গতবারের থেকে ভালো রেজাল্ট হবে। গতবারের যে সিট সংখ্যা ছিল, আমার গণনাতে আমি পাচ্ছি গতবারের থেকে সিট বাড়বে। গ্রহের এইরকম অবস্থান দেখে আমি বলতে পারি যে মমতা ব্যানার্জি এবং টিএমসির রেজাল্ট গতবারের থেকে ভালো রেজাল্ট হবে। গতবারের যে সিট সংখ্যা ছিল, আমার গণনাতে আমি পাচ্ছি গতবারের থেকে সিট বাড়বে। গ্রহের এইরকম অবস্থান দেখে আমি বলতে পারি যে মমতা ব্যানার্জি এবং টিএমসির রেজাল্ট গতবারের থেকে ভালো রেজাল্ট হবে। গতবারের যে সিট সংখ্যা ছিল, আমার গণনাতে আমি পাচ্ছি গতবারের থেকে সিট বাড়বে এবং রেজাল্ট উনি ভালোই করবে। গতবারের সিটটা কম ছিল, কারণ আছে। 2019-এর উনি হঠাৎ করে কয়েকটা সিট কম পেয়ে গেছিলেন, এটা কারণ আছে। কেন সেই সময়টা কিন্তু চন্দ্র সাপেক্ষে, বৃষ রাশি সাপেক্ষে কিন্তু শনির ধাইয়া চলছিল। ফলে শনির ধাইয়াতে রেজাল্ট অনেক সময় ব্রেক করায়, ফলে ওই জন্যেই 2019-এ কিন্তু রেজাল্টটা খানিকটা ব্রেক ছিল। কিন্তু এইবারে কিন্তু চন্দ্র এবং লগ্ন সাপেক্ষে কিন্তু সেরকম কোনো অসুবিধা বুঝি না। এবং শনির ক্যারেক্টার হচ্ছে, শনি যখন ছেড়ে যায় শনি সর্বস্ব দিয়ে যায়। সুতরাং শনির দেওয়ারই সময়, শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, আমার হিসাব মতন রেজাল্টটা ভালো হবে।